নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয়, ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে। দায়িত্ব নিয়েই এসব কথা বললেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবে কাজ করা হবে বলে জানান তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, দলীয় পরিচয় নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অনেকটা গিনিপিগ বানানো হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষা নিয়ে তাদের উপর চলছে একের পর এক পরীক্ষা নিরীক্ষা। নতুন কারিকুলাম নিয়ে বিতর্ক থাকলেও এটাই 2 বছর ধরে পড়ানো হচ্ছে শিক্ষার্থীদের। এই পদ্ধতিতেই আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে শিক্ষার্থীরা। কিন্তু সরকার পরিবর্তনের সাথেই বাতিল হতে যাচ্ছে নতুন কারিকুলাম। শিক্ষা উপদেষ্টা বলছেন, এটা বাস্তবায়ন করা কঠিন, তাই পরিমার্জন করে আগের ক্যারিকুলামে ফিরে যাওয়া হবে। এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। আমরা কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমনভাবে যাতে এখন যারা এই শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে আছে তাদের যাতে কোনো অস্বস্তি না হয়, এটা হলো মেসেজ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়করণ হয়েছে। সরকার পরিবর্তনে পদত্যাগ করেছেন বেশিরভাগ উপাচার্য। এসব পদে দল নিরপেক্ষ মেধাবীদের নিয়োগ দেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। সরকারি খাতে বোধহয় 50টার বেশি আছে, তার মধ্যে 40টার মতো বিশ্ববিদ্যালয় হলো অভিভাবক শূন্য। এটা একটা সুযোগও আমি মনে করব। এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যে সত্যিকার শিক্ষানুরাগী যোগ্য ব্যক্তি পদায়নগুলো কথা অতি দ্রুত করব, যাতে এগুলো চালু হতে পারে। স্কুলের ম্যানেজিং কমিটিতে দলীয় কিংবা অল্প শিক্ষিত কাউকে রাখা হবে না বলেও জানান তিনি। শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, কিন্তু এই মেরুদণ্ডে অপারেশন চলছে বারবার। শিক্ষা নিয়ে এত পরীক্ষা নিরীক্ষার নজির পৃথিবীর আর কোনো দেশে নেই। এখন সবার চাওয়া বন্ধ হোক শিক্ষা রাজনীতি, প্রণয়ন করা হোক বিশ্বমানের নতুন ক্যারিকুলাম। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।